7টা বিষয় আছে ঈমানের সাথে মৃত্যুবরণ করার আমলে এটা নিয়ত করা। তাফসিরে রুহুল মাআনিতে এই কথাটা লেখা আছে। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলছেন ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য কিছু কাজ করা লাগবে। এই কাজগুলি তাফসিরে রুহুল মাআনিতে জগৎ বিখ্যাত তাফসিরকারক আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি 7টা কারণ উল্লেখ করছেন। যদি কেউ ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য আশা রাখে, সেজন্য এই 7টা আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় এই 7টা আমল করার কারণে তাকে ঈমানের সাথে তাকে মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আন্তরিকতার সাথে আল্লাহর দরবারে ঈমানের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখাইয়া দেন, ও আমার বান্দারা আমার কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ আমাদের ঈমান দান করার পরে আবার বেঈমান বানাইয়া দিয়েন না, আমাদের সহজ সরল সঠিক পথে রাস্তায় এনে আমাদের অন্তরগুলি বাঁকা করে দিয়ে আমাদের কাফের মুরতাদ বানাইয়া জাহান্নামে নিয়ে যাইয়েন না। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের সাথে অনেক মানুষ দুনিয়ায় ছিল, শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেন। বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত মোবারকের পরে অনেক সাহাবীরও মুরতাদ হয়ে গেছে, আবার ঈমানের এরিয়া থেকে তারা বের হয়ে গেছে, অবিশ্বাস করছে, তাদেরকে বলা হয় মুরতাদ। কি বলা হয়? মুরতাদ। বলেন কি বলা হয়? মুরতাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে, আল্লাহর ইসমে জাতে একটা নাম আছে, ইসমে সিফাত, ইসমে আজম, ইয়া হাইয়ু। বলেন ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা বেশি বেশি আল্লাহর কাছে পড়া, আল্লাহর ইসমে আজমের উসিলা দিয়ে ঈমানের জন্য দোয়া করা। 3 নম্বরে, বেশি বেশি মেসওয়াক করা। 3 নম্বরে কি করা? মেসওয়াক। একটা গাছের ডালটা 1 বিঘত পরিমাণ নিয়ে কি করা? মেসওয়াক করা। ওযুতে মেসওয়াক করা, তারপরে ওযু ছাড়াও বেশি বেশি মেসওয়াক করা। কি কথা বুঝতেছেন আপনার? আসওয়াকু মুতাহহারাতুল ফামে মারদাতুল লিরব্বিহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন মেসওয়াক করলে দাঁত পরিষ্কার হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। মেসওয়াক করার কারণে পেটের অভ্যন্তরীণে 70টা রোগের ওষুধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার হুজরা মুবারকে আল্লাহ নবী তার দেহ মাথা মুবারক আম্মা জান আয়েশার এই কোলের উপরে ঘাড়ের উপরে রাখা অবস্থায় আছেন জীবনের শেষ সময়ে। তখন আল্লাহ নবীর একজন সাহাবী আম্মা জান আয়েশার ভাই আল্লাহ নবীরে দেখার জন্য ঘরে আসলেন। আব্দুর রহমান ওই সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমানের কানের গোড়ায় একটা মেসওয়াক দেখলেন আল্লাহ নবী। আল্লাহ নবী বারবার আল্লাহ নবীর হাত মুবারক দিয়ে ইশারাত করতে লাগলেন। আম্মা জান আয়েশা বুঝলেন যে মেসওয়াকটার দিকে হাত দিতেছেন, আল্লাহ নবী ইশারা দিতেছেন। আব্দুর রহমান থেকে মেসওয়াক নিলেন, নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা নিজের জিহবা দ্বারা, থুতু দ্বারা, লালা দ্বারা মেসওয়াকটা নরম করে দিলেন চিবাইয়া। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকে দিয়া আম্মা জান আয়েশা সহ আল্লাহ নবীর হাত ধরে রাখলেন, হাত মুবারক। তারপরে আল্লাহ নবী মেসওয়াক করলেন। বলেন সুবহানাল্লাহ। অল্প কয়েক মিনিট পরে আল্লাহ নবী দুনিয়াতে বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী মেসওয়াকটা করার পরে আম্মা জান আয়েশাকে বললেন, ও আমার আয়েশা, আমার উম্মতদের জানাইয়া দিও তাদের নবীর জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর জীবনের শেষ আমল কি ছিল? মেসওয়াক। আর আমরা মেসওয়াক চিনিয়ে না, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের মেসওয়াক বেশি বেশি করার তৌফিক দেখ। বলেন আমিন। বর্তমানে যে আমাদের ঈমানটা আছে অন্তরে, আছে না? আলহামদুলিল্লাহ। এই অল্প হোক বেশি হোক ঈমান থাকার কারণে তো আমরা মসজিদে আসছি না? তো এই ঈমানটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। কি আদায় করা? কথা বলে না। কি করা? শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করা বেশি বেশি। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। 5 নম্বরে, আল্লাহ তাআলা তো আমাদেরকে 2টা চক্ষু দিয়েছেন নিয়ামত হিসেবে, দেন নাই? আশ্চর্য লাগে, কথা বলেন না কেন? এই দেন নাই আল্লাহ?
আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে দুইটা সুন্দর চক্ষু দান করি নাই? বলেন অবশ্যই দান করছেন। কে দান করছেন এই চক্ষু? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই চক্ষু কি আমি দান করি নাই তোমাদেরকে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি জিহবা তোমাদেরকে দান করি নাই? দুইটা সুন্দর সুন্দর ঠোঁট আমি তোমাদের দান করি নাই? কে দান করছেন এগুলি? আল্লাহ। বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে চক্ষু দান করছেন, এই চক্ষুর হেফাজতের কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ হালাল হারাম কিছু জিনিস সৃষ্টি করছেন, পুরুষ এবং মহিলাদেরকে বলছেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে রাখে, হারাম জিনিস থেকে মাথা নিচু করে, চোখ নিচু করে, যালিকা আযকা লাহুম, তাহলে তাদের অন্তর পবিত্র থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুদৃষ্টি থেকে, হারাম দৃষ্টি থেকে নিজের নজরকে হেফাজত করতে হবে, কেননা যাতে ঈমানের সাথে আমার শেষ বেলায় মৃত্যু হয়। বলেন আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে প্রত্যেক দিন 5 বার আজান হয়, আজানের পরে একটা ওসিলার দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ। আজানের পরে দুরূদ শরীফ পড়া তারপরে আল্লাহ নবী বলছেন আমার জন্য ওসিলার দোয়া পড়ো তোমরা। এই দোয়া পড়া ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য একটা আমল। সর্বশেষ 7 নাম্বার হলো আপনার সমাজে, আপনার দেশে, আপনার গ্রামে যাদেরকে আপনি আল্লাহ ওয়ালা মুত্তাকি ফরহেজগার মানুষ মনে করেন, তাদের সাথে আপনি চলাফেরা করা, তাদেরকে ভালোবাসা, তাদের সাথে ওঠা বসা করা। বলেন আল্লাহুম্মা আমিন। 7টা বিষয় আছে ঈমানের সাথে মৃত্যুবরণ করার আমলে এটা নিয়ত করা। তাফসিরে রুহুল মাআনিতে এই কথাটা লেখা আছে, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলছেন 7 আমল আমরা একসাথে আবার বলতেছি। 1 নাম্বার হইল আন্তরিকতার সাথে ঈমানের জন্য আল্লাহর কাছে কি করা? দোয়া করা। 2 নম্বরে আপনার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, এই ইসমে আজম বেশি বেশি পড়া। 3 নম্বরে বেশি বেশি মেসওয়াক করা। 4 নম্বরে বর্তমানে যে ঈমানটা আল্লাহ তাআলা অন্তরে দান করছেন এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। 5 নম্বরে আমাদেরকে নজর দিয়েছেন, এই নজরকে হারাম জায়গা থেকে, হারাম দৃষ্টি থেকে নিজের নজরকে কি করা? হেফাজত করা। 6 নম্বরে আজানের পরে মুসলিম হিসাবে তো মসজিদে আসবই, সাথে ওয়াসিলার দোয়াটাও আমরা আদায় করব ইনশাআল্লাহ। 7 নম্বরে একেবারে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো আমরা এই সমাজে পাবো না, পাবো? কথা কয় না, পাবো না। কিন্তু কিছু ভালো মানুষ তো আছে না? কিছু নেক মানুষ তো আছে, আমরা তাদের সাথে চলাফেরা করার চেষ্টা করব। এই 7টা কাজ করলে আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দিবেন বলে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলছেন। আল্লাহ ঈমানের সাথে আমাদের বেঁচে থাকবার, ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।